হ্যালো গাইস, গুড ইভিনিং, শুভ সন্ধ্যা জানিয়ে ছোটো একটা ব্লগ করছি। অনেক দিন থেকে আসা হয়নি এই টাইমে, তাই একটু আসলাম। মন শরীর কিচ্ছুই ভালো নেই, নানান টেনশনে চলে যাচ্ছে দিন, ওই জন্য ভিডিও করতে পারছি না, এমনকি ভিডিও তোমাদেরকে দিতেও পারছি না। তো গাইস, মনে কিছু করো না তোমরা, আমি অত্যন্ত খুব অসুবিধায় আছি, ওই জন্য ভিডিও দিতে পারিনি এই কয়দিন। তবে যাই হোক, বেশি দিন দেরি হবে না, আমি ভিডিও বানাবো। কিছুদিন শুধু একটু টাইম লাগবে। দেখতে তো পাচ্ছ, মানে শরীরটা খুবই অসুস্থ, ভালো থাকে না সবসময়, তার মধ্যে টেনশনে আরও শরীরটা খারাপ হয়ে যাচ্ছে। তো তোমরা কেমন আছো? আশা করি অনেক ভালোই আছো, আমার মতো কেউ নেই। আর বিশেষ কথা হলো ভিডিও দিতে পারি না, তার জন্য খুব অনেক দুঃখিত। তোমরা চিন্তা করো না, ভিডিও তোমরা পাবা, সেই 1 মাসের পরই করি আর 2 মাস পর করি, তোমরা ভিডিও আমার অবশ্যই দেখতে পাবা। তো গাইস, তোমাদের জামা ষষ্ঠী কীভাবে কাটলো সবাই একটু কমেন্টে জানিয়ে দিও। জামা ষষ্ঠীতে অনেকেই মজা করেছো আশা করি। তো আজকে সন্ধ্যাবেলা এখনও টিফিন করা হয়নি, কী যে টিফিন করবো বুঝতে পারছি না। মনে হচ্ছে আম খাবো, আম আর তার সাথে মুড়ি দিয়ে আম দিয়ে একটু খেতে হবে টিফিন। অনেক দিন পরে আম খাওয়া হবে, গাছের আম, আম দিয়ে মুড়ি খাবো সন্ধ্যাবেলা, এটাই টিফিন করবো। আর গাইস, একটা কথা বলছি, আমার ভিডিও তোমরা যারা যারা দেখছো তাদেরকে বলে দিচ্ছি, তারা সাবস্ক্রাইবটা তোমরা তুলে নেবে না। সে ভিডিও আমি ছাড়ি আর না ছাড়ি সেটা কোনো বড় কথা নয়, সাবস্ক্রাইবটা তোমরা তুলে নিয়ে চলে যাইও না। আর আমার ভিডিও বেশিরভাগ দেখতে পাচ্ছি আমার সাবস্ক্রাইবে যে বেশিরভাগ বাহিরের লোকেই ভিডিওটা বেশি দেখছে। বাঙালি ভাই বোনেরা কখনো আমার ভিডিও অতটা দেখছে না, জানি না তাদের কাছে আমার ভিডিও ভালো লাগে না মনে হয়। সে যাই হোক, এটা যার যার ব্যক্তিগত ব্যাপার। তো একটা কথা আমাকে দুঃখ লাগে যে বাঙালি হয়ে কোনো বাঙালি আমার ভিডিও দেখতে চায় না কেন? আমার ভিডিও কি এতটাই খারাপ, বা আমি দেখতে কি এতই খারাপ যে আমার ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগে না? আমার থেকে আরও অনেকেই খারাপ খারাপ আছে দেখতে, তাদের ভিডিওগুলো তো তোমরা ঠিকই দেখতে পাচ্ছ গাইস, ঠিকই দেখো। জানি না তোমাদের হিংসা হয় না কি হয়, বলতে পারবো না। তোমরা ভিডিও আমরা দেখো না, বাঙালি হয়ে এক বাঙালির ভিডিও যদি না দেখতে চাও তাহলে কি এটা ভালো দেখায়? যেমন আমি অনেকের ভিডিও দেখি, আমি কিন্তু বাহিরের লোকের অতটা ভিডিও দেখি না, কারণ আমি হচ্ছি পশ্চিমবাংলার মেয়ে, আমি হচ্ছি বাঙালি, ওই জন্য আমি বাঙালি ভিডিও দেখতেই সব থেকে বেটার মনে করি। আর আমার ভিডিও কোনো বাঙালি দেখে না, সাবস্ক্রাইবগুলো দেখলেই বোঝা যায় যে দেখতে চায় না। না, যদি দেখে না দেখবি তার জন্য কোনো দুঃখ নেই, কিন্তু একদিন আমার ভিডিও দেখতেই হবে। যাই হোক গাইস, তোমাদেরকে অনেক কথা বলে ফেললাম, তুমি কিছু করো না। কদিন থেকে ভিডিও দিতে পারিনি, শরীরটা ভালো লাগে না, মনটা ভালো লাগে না, খুবই অশান্তিতে চলে যাচ্ছে আমার দিন। বড় একটা টেনশনে হয়ে আছে, বিশাল একটা অসুখ করেছে, অসুখের টাকা পয়সা নেই, চিকিৎসা করতে পারছি না, ভালো ট্রিটমেন্ট করতে পারছি না, ভালো ডাক্তার দেখাতে পারছি না। কীভাবে ভালো ডাক্তার দেখাবো? টাকা পয়সার বিনিময়ে, টাকা পয়সার জন্য আমি ভালো জায়গায় যেতে পারছি না। জানি না আমি কতদিন যে বাঁচবো এই অসুখ নিয়ে।
এটা গোপন অসুখ হয়ে গেছে গাইস, এটা তো সবার সামনে বলা যাবে না। তাই বলছি আমি যদি একটু নিজের পায়ে একটু দাঁড়াতে পারতাম তাহলে খুব খুব আমার উপকার হতো। তোমরা যদি আমার একটু সাপোর্ট করতে আমাকে, আমার ভাগ্যে যে কী আছে আমি নিজেই জানি না। খুব খুব অনুভব করি কখনো করে যে কেন আমার পৃথিবীতে এই জন্ম যে হলো, ভগবান কেন যে আমাকে জন্ম দিয়েছিল, আমি কী পাপ করেছিলাম যে তার পাপের ফল আমাকে ভোগ করতে হচ্ছে। আমার মনটা না খুবই কদিন থেকে খুবই খারাপ। কি বলবো গাইস, যখন দিনটা আসবে তখন তোমাদেরকে আমি অবশ্যই বলবো। ওই জন্য বলছি তোমরা আমাকে আশীর্বাদ করো, আমি জানি তাড়াতাড়ি ভালো ডাক্তার দেখে আমি সুস্থ হতে পারি। আমার যে রোগটা হয়ে গেছে গাইস, আমি আবার ভালো করে চিকিৎসা করে যেন আমি সেই রোগটা যেন আমার না হয়। তোমরা আমাকে আশীর্বাদ করো গাইস। জানি না আমি ভালো হতে পারবো কি না। আমার দুটো মেয়ে আছে গাইস, আমি শুধু ওদের কথাই আমার মনে পড়ে, আমি আর কারো কথাই ভাবি না। আমি মরে গেলে ওদের কি হবে, ওটার জন্য খুব কষ্ট হয় কখনো থেকে থেকে, এতটা অনুভব করি কখনো। ওই জন্য আমি কখনো ভিডিও বানাই, কখনো বানাই না। মনটা নেই শান্তি, কী করে ভিডিও বানাবো গাইস। তোমরা আমাকে আশীর্বাদ করো প্লিজ, আমি জানি সুস্থ হতে পারি, আমি জানি তাড়াতাড়ি ভালো ডাক্তার দেখাতে পারি। এটা কোনো অভিনয় করছি না গাইস, তোমরা মনে করো না যে আমি অভিনয় করছি, এটা সত্যিকারই। তো গাইস আর বেশি কথা বলবো না, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।